বিজেপির রামনবমীর পাল্টা তৃণমূলের সত্যনারায়ণ পুজো। তমলুকে দুটো পুজো নিয়ে যুযুধান শাসক বিরোধী দুই শিবির। রামনবমী পুজো ঘিরে তমলুকে যুযুধান শাসক বিরোধী শিবির। পুজোর জায়গা নির্বাচন নিয়ে বিবাদে দুই দল। জানা গেছে প্রথম থেকে তমলুকের হাসপাতাল মোড়ে রামনবমী পুজোর আয়োজন করে গেরুয়া শিবির। সেই মতো ব্যানার ফ্লেক্সও তৈরি করে মণ্ডপ বাঁধার কাজও শুরু হয়ে গিয়েছিল। তবে ওই একই স্থানে সত্যনারায়ণ পুজো করার অনুমতিপত্র পুলিশের কাছ থেকে হাসিল করে শাসক শিবির। সেই জায়গা পরিবর্তন করে তার পাশে মেডিকেল কলেজ সংলগ্ন একটি মাঠে যখন বিজেপি মণ্ডপ বাঁধার কাজ শুরু করেছিল, সেই মণ্ডপ বাঁধার কাজ করতে বাধা দেয় পুলিশ, যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। ঘটনার পর ফের মণ্ডপের স্থান পরিবর্তন করে বিজেপি। তৃণমূলের তরফে সত্যনারায়ণ পুজোর মণ্ডপ বাঁধার কাজ শুরু হয় জেলা পরিষদ মার্কেট কমপ্লেক্সের সামনে। অপরদিকে গেরুয়া শিবির প্রভাবিত রামনবমী পুজোর স্থান পরিবর্তন করে করা হয় তমলুকের বড় বাজার সংলগ্ন এলাকায়। বিজেপির দাবি, যে জায়গায় তাদের পুজো করতে দেওয়া হলো না, সেই জায়গায় কিভাবে তৃণমূল সত্যনারায়ণ পুজো করছে সেটা তাদের বড় প্রশ্ন। তবে পুজো করার বৈধ অনুমতি তাদের কাছে আছে বলেই বিতর্ক বাড়িয়েছে শাসক শিবির। তমলুক হাসপাতালের যে জায়গা রয়েছে, ওই জায়গাটি তমলুক মেডিকেল কলেজ প্রিন্সিপালের আয়ত্তে রয়েছে। ওই জায়গাতে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম পূজা করার জন্য। আমরা রামনবমী পূজা করার জন্য আমরা ইন্টিমেশন দিয়েছিলাম। উনি আমাদের ইন্টিমেশনটা নিয়েছেন। উনি বলেছেন সবাই নিজ নিজ ধর্ম পালন করার জন্য করতেই পারে। পরবর্তীকালে দেখলাম বিরোধী কোনো চক্রান্তকারীরা তারা ওই মাঠে তারা সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছে। তখন আমরা আমাদের মতো করে হিন্দু সমাজের যে পুজো, তাই ওইখানে কোনো সমস্যা না তৈরি হয়, আমরা পাশের মাঠে আমরা পুজো করার আয়োজন করেছিলাম। কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের পুজোর প্যান্ডেলটা খুলে দিয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, যে জায়গাতে আমরা পুজো করতে পারলাম না, সেই একই মাঠে কিভাবে সত্যনারায়ণ পুজোর অনুমোদন পেয়েছে, সেইটা তমলুকবাসী জানার খুব আগ্রহ প্রকাশ করছে। আমরা পুলিশকে অলরেডি ইনফরমেশান দিয়েছি, আমরা এসডিওকে দিয়েছি, আমরা ডিএমকে দিয়েছি, আমরা এসপিকে দিয়েছি, কিন্তু কোন অদৃশ্য চক্রে আমাদের প্যান্ডেলটা ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল যে দাবিটা করছে, ওনারা যদি পারেন সমস্ত কপিগুলো সোশ্যাল মিডিয়াতে আপডেট দিক, আর আমরা যে ইন্টিমেশন দিয়েছি আমরাও কপিগুলো সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়ে দেব। আমার নাম সুরজিৎ বেরা, তমলুক শহরের 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের সভাপতি, সহসভাপতি, আমাদের সবাই আমরা বাস্তবিক আমরা এখানকার কাউন্সিলর, এবং আমরা সবাই মিলে এই পুজোটা করছি। আমরা অনেক আগেই অনুমতি নিয়েছি এবং অনুমতির কাগজপত্র আমাদের কাছে আছে। সেই অনুমতি সাপেক্ষেই আমরা পুজো করছি। দেখা গেছে হঠাৎ করে ওনাদের নেতা শুভেন্দু অধিকারী যেখানেই তৃণমূল পুজো করে সেখানেই আমি সভা করব। উনি তার করতে পারেন, ওনার ক্ষমতা থাকলে, ওনার কাগজ যদি থাকে, পারমিট থাকে, উনি করবেন। সেখানে তো বাধা দেওয়ার কিছু নেই। পুলিশ প্রশাসন যে বাধাটা দিয়েছে, কাগজপত্র আমাদের আছে, আমরা সেখানে পুজো করছি। আর ওনারা যে জায়গাটা পুজো করছেন সেটা হাসপাতাল চত্বরের মধ্যে, সেখানে কোনো সেরকম কোনো কাগজ নেই যে হাসপাতাল অথরিটি ওনাদের দিকে পুজো করতে বলেছি। তার থেকেও বড় কথা, সাধারণ মানুষের ওখানে হচ্ছে সাধারণ মানুষ যায় হাসপাতালে, সেইখানে কি করে ডিজে বাজিয়ে ওনারা পুজো করবেন? নারায়ণ আমরা হিন্দু যারা সবাই আমরা নারায়ণ শিলান নিয়ে আমরা পুজো করি এবং সত্যনারায়ণের পুজো করি আমরা সবাই। সেখানে ওনারা যে রামের এই রাম কোথা থেকে এসেছে, এই রামের উৎপত্তি স্থল হচ্ছে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ থেকে রাম জন্মভূমি, রাম তো জন্মেছিল আমাদের মতো। তাকে আমরা হয়তো আমাদের থেকে অনেক উচ্চ মার্গের লোক, তাই আমরা ভগবান জ্ঞানে পুজো করি। তাহলে কেউ যদি পুজো করলেই তাকে পুজো করতে হবে? আমরা যে নারায়ণের পুজো করছি, আমরা ভগবান, আমরা শক্তির আরাধনা করি, সেই হিসেবেই আমরা নারায়ণ পুজো করছি। ওনাদের রাম দেবতা হতে পারে,
আমাদের বলার কিছু নেই। ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের একমাত্র নির্ভরযোগ্য স্টাডি সেন্টার ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টদের সমস্ত সাবজেক্ট খড়গপুর থেকে আগত সুদক্ষ এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখানো হয় এবং বিভিন্ন অলিম্পিয়াড এক্সামগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে স্টুডেন্টদের জন্য এসি ক্লাসরুমের ব্যবস্থা আছে। শুধুমাত্র কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়াশুনোর একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার। ক্লাস শুরু 1 এপ্রিল থেকে। ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে। এর সঙ্গে আমরা নিয়ে এসেছি এই সেশনের প্রথম মাসে বিনামূল্যে পড়ার সুযোগ। উক্ত সময়ে আমাদের পড়ানো পছন্দ হলে তবেই আপনার বাচ্চাকে ভর্তি করান আমাদের স্টাডি সেন্টারে। যোগাযোগ করুন এই মাসের মধ্যে এবং প্রথম মাসের ফ্রি ক্লাসের সুযোগ নিন। ক্লাস শুরু 1 এপ্রিল থেকে। ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে। মনে রাখবেন, প্রতিটি ক্লাসে মাত্র 5 জন স্টুডেন্টকে পড়ানো হয়। শীঘ্রই যোগাযোগ করুন।